হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে বুধবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেছি। এখন আমি চলে যাব মানে পুজো দিতে ঠাকুর ঘরে। আর ওদিকে তোমাদের দাদাভাই গেছে দোকানটা খুলেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তো এখানে আঙুর ফল, তারপরে কিশমিশ, আর এই যে আছে কমলা লেবু। এই কমলা লেবু দিয়েই পুজো দেব। আর সাথে তো ঠাকুরের মিষ্টি ফল আর মিষ্টি, এই দিয়েই ঠাকুরকে আমি এখন ভোগ দেব। আর এখন বাজে হচ্ছে 7:30। তো সকাল সকালই আজকে স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ কালকে ছিল একাদশী। তো সেই জন্যই আজকে সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাবান্না করব। আর ভেবেছি বাচ্চাদেরকে প্রসাদ দেবো। হয়ে গেছে আমার পুজো দেওয়া। তো পুজো টুজো দিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে। দেখো, এই যে মাটির হাঁড়ি, এখানে বসাবো পায়েস। আর এই দেখো, এই যে দুধ নিয়েছি, তো দুধ দিয়ে করে নেব পায়েস। আর দুদিকে তোমাদের দাদাভাই গোবিন্দভোগ চাল, তারপরে চিনি, বাতাসা এগুলো আনতে বলেছিলাম, সব কিছুই নিয়ে এসছে। তো পায়েস বসাবো আর করবো হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ির জন্য এখনও তেমনভাবে কিছু রেডি করিনি, কিন্তু পায়েসটা বসিয়ে দেবো। তো চলো পায়েসটা বসিয়ে দিই। আর এখন বাজে হচ্ছে গিয়ে 8:30 মতো। তো 8:36 বাজে। তো যেহেতু কাল থেকে আমি কিছু খাইনি, তো আজকে আমি জল আর কিছু একটা খেয়ে নেব। মানে আগের দিনে মালসা ভোগের একটা প্রসাদ আছে, তো ওখান থেকে একটা কি দুটো চিড়ে মুখে দেবো, দিয়ে আমি এই কাজগুলো করব, ঠিক আছে। আর ওদিকে চা বসাবো, কারণ কি টিচার এসছে পড়াতে, তাকে চা দিতে হবে। তো চলো কাজবাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। দুধটা ছেঁকে দিয়ে দেবো। অল্প একটু জল দেবো দুধের মধ্যে। পায়েসের জন্য চালটা নিয়ে নেব। অল্প একটুখানি ঘি মাখিয়ে নেব। ঘিয়ের সেন্টটা যা সুন্দর না, একদম খাঁটি ঘি, বাড়িতে তৈরি করা ঘি। বনগা থেকে নিয়ে এসেছিলাম। বনগাঁয় যে দাদাটা আর কি চাল আর ঘি দেয়, ওই দাদাই নিজে হাতে বানিয়ে দেয় ঘিটা। একদিন আগে কি দুদিন আগে কোথায় বসিয়ে দিয়েছি চা, লিকার চা করে নিচ্ছি। আর এই দেখো, এর মধ্যে না এলাচ দিয়ে রেখে দিয়েছি, এলাচটা দিয়েছি। চা বানিয়েছি আজকে। চাটা দিয়ে আসি ওনাকে, তারপরে এসে খিচুড়িটা আর পায়েসটা বসিয়ে দেবো। এদিকে তো দুধ বসিয়েই দিয়েছি। বিস্কুট দেবো, বিস্কুট দিয়ে চাটা দিয়ে চলে এসেছি। তো দেখো, দুধটা জাল উঠে গেছে, তো জাল হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। এই যে এলাচ রেখেছিলাম, এলাচগুলো আমি দিয়ে দিলাম। দেখো, এই যে আমার চালটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাতাসাগুলো দিয়ে দেবো। ছেলে মেয়েকে পড়াচ্ছে, তো টিচার কথা বলছে, সেই শব্দটা হয়তো হতে পারে। এদিকে তো পায়েসটা বসানো রয়েছে। আর আদা কুড়িয়ে নিচ্ছি। আদাটা কিন্তু পায়েসে না, খিচুড়িতে দেবো, ঠিক আছে। তো আদা কুড়িয়ে নিচ্ছি, মশলা দেবো না, আদা কুচিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দেবো।
শুধু ফোড়ন দিয়েই করবো খিচুড়িটা। আর এদিকে তো মুগ ডাল আছে, পায়েসটা হয়ে গেলে মুগ ডালটা ভাজা বসিয়ে দেবো। আর সবজি কেটে নিয়েছি আলু, গাজর আর মটরশুঁটি। তো এখানে আমি একটু পায়েস তুলে নিচ্ছি, এটা হচ্ছে আমার গণেশকে দেব। ঠাকুরের জন্য আগে তুলে রেখে তারপরে আমি সব কিছু করবো। রংটা দেখো হালকা হালকা চেঞ্জ হচ্ছে। চেষ্টা করি না কেন, একা হাতে সব কিছু করতে গেলে একটু তো লেট হবেই না। তাও তো এখন 9টা বাজে আমার, এগুলো গোছাতে গোছাতে 9:30 তো প্রায় বেজেই যাবে রান্নাটা হতে হতে। তো আর এই যে সবজি কেটে রেখে দিয়েছিলাম, সবজিগুলো না ভেজে দেবো না, দুধালাও যখন এসে স্যারও তখন এসছে। আচ্ছা, তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর জিরে দেব। হ্যাঁ নিচে যাও, আমার রান্না হয়ে নিক তারপর ডাক দেবে সবাইকে। এলাচ, দারুচিনি এগুলো ফোড়ন দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা। আসলে আমাকে না সমস্ত কিছু একা হাতেই করতে হয়, কারণ আমাকে তো হেল্প করার মতো কেউ নেই না। আর বাড়িতে যারা আছে সবাই বাচ্চা, মানে ওই ঘরে দুটো, সেও বাচ্চা আর আমার ছেলে মেয়ে তারাও বাচ্চা, ওরা আর কী বা করবে। তো যেটুকুনি পারি নিজে হাতে গুছিয়ে সমস্ত কিছু করবার চেষ্টা করি। জানি না তোমাদের কতটা ভালো লাগে, যদি ভালো লাগতো তাহলে নিশ্চয়ই তোমরা লাইক করতে। তো লাইকের সংখ্যা যেহেতু অনেকটাই কম, জানি না যে তোমাদের কেমন লাগছে। তো প্লিজ সবাই একটা লাইক করে দিও, অনেকটা কষ্ট হয় একটা ভিডিও করতে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো লাইক আর কমেন্ট। তো এই যে আদা কুড়িয়ে রেখে দিয়েছিলাম, আদাটাও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। চালের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। এই যে আলু, তেমন কিছু নয়, আলু গাজর আর মটরশুঁটি এগুলোই দেবো। আর হচ্ছে কাঁচা লঙ্কা দেবো, মশলা তো বাটিনি কিছুই, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লবণ, দুপুরবেলা কি করবো জানি না, সকালবেলা তো এই যে খিচুড়ি আর পায়েস বসিয়ে দিয়েছি সকাল সকালই। আর এই যে ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দিয়েছি, তো কতটা সুন্দর লাগছে। এখনও কিন্তু আমি হলুদটা দিইনি, ঠিক আছে, শুধু লবণই দিয়েছি। আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা, তারপরে সবজি আর ফোড়নটা দিয়ে দিলাম। হলুদ আর চিনিটা একটু পরেই দেব। সব ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি হলুদটা দেব। দেখো এই যে খিচুড়িটা হচ্ছে, আর এখানটা হলুদ গুলিয়ে রেখে দিয়েছি খিচুড়ির মধ্যে দেবো বলে। এটাতে তো পায়েস আছে। আর আমি এই যে এই মালসাটা মাখছি কলা টলা দিয়ে, এর মধ্যে চিড়ে, কিশমিশ, কাজু সব কিছু আছে। তো খিচুড়িটা আমার হয়ে গেছে, এবার খিচুড়িটা আমি নামিয়ে নেব। খিচুড়ি, চলো খিচুড়িটা নামিয়ে নিই আর সবাইকে দেব, বাচ্চাদেরকে এখনই ডাক দেবো। হ্যাঁ এখনই ডাক দেবো, আমি এটা রেডি করে নিয়ে যাচ্ছি। আমি ডাকছি, ছেলে পেলেদের একটা খুশি থাকে যে সবাইকে যেটুকুনি পারি সবাইকে খাওয়াতে পারবো। আমারও যেমন ভালো লাগে লোককে একটু খাওয়াতে, আর ওদেরও ভালো লাগে। নিচেই বসে পড়ি, নিচেই বসে বসে সবার জন্য গুছাই, উপরে বসলে অসুবিধা হবে। দে আমার কাছে। ওই হাইডা আসবো না, আমি তবে না। তো আমি নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। এই দেখো এই যে হচ্ছে গরম গরম ধোয়া ওটা খিচুড়ি, আর এখানে আছে পায়েস, আর এটার মধ্যে মাখা প্রসাদ আছে। তো সমস্ত পাতা টাতা আমি রেডি করে নিয়েছি, এবার আমি প্রসাদগুলো দিয়ে দেবো। প্রসাদ আর কি, যা রান্না করেছি তাই একটুখানি বাচ্চাদেরকে দেবো, দিয়ে তারপরে নিজে খাবো।
এই আর কি, যেটুকুনি পেরেছি এইটুকুনি একটা খুশি। ভেবেছিলাম বসিয়ে খাওয়াবো, তো সেটা পারলাম না, কারণ কি সব দিক দৌড়তে গিয়ে না পেরে উঠছি না, সেই জন্য। দাদা গেছে তো ডাকতে, গেছে ডাকতে। তুমি কাকে ডাকতে চাও বলো? টুনটুনদের ডাকবা? আচ্ছা, তুমি প্রসাদ দেবা। দাঁড়াও, আমি সবাইকে দিয়ে দিই, গুছিয়ে দিই, সবাই আসুন, তারপর তুমি সবাইকে দিবা, ঠিক আছে? আমার কাছে বসো, বসো, চলে আসো, চলে আসো, একটা দিই, খাও, নাও খাও, আস্তে আস্তে খাবা, হ্যাঁ গরম কিন্তু, আগে এটা খাও, এটা খাও, আস্তে আস্তে খাও। তো দেখো এই পুচকেটা, এটা আমাদের একটা ভাই হয়। এক এক করে সমস্ত বাচ্চারা চলে এসছে, বাচ্চা বা বড় যাই হোক, আশেপাশের লোকজনকে ডেকেছে আমার ছেলে, তো ওকে দিয়ে ডাকতে পাঠিয়েছিলাম, তো সেই জন্যই সবাই এসছে, সবাইকে আমি দিয়ে দিচ্ছি। ওদিকে তোমাদের দাদাভাইকেও আমি ফোন করেছিলাম, ও বাড়িতে আসবে। আর এই যে দেখছো একটা পুচকে, ও কিন্তু আমাদের একটা বুনু হয়, ঠিক আছে? খুব জলি টাইপসের, সবাই ওকে খুব মানে আদর করে, চটকাচটকি করে। আমি ওকে ডাকছিলাম, তবে ও আমার কাছে আসবেই না, ঠিক আছে? হাসছে, মানে আমার সাথে একটু দুষ্টুমি করছে আর কি। তো ও যেহেতু সিঁড়ি দিয়ে নামতে পারবে না, সেই জন্য আমি আমার এই পাশের বাড়ির ননদকে বললাম যে তুই একটু ওকে কোলে করে নামিয়ে দে। তো ওকে নামিয়ে দিল। আর এই যে আমার মেয়ের এক বান্ধবীও চলে এসে, ওকেও দিয়ে দিলাম, বললাম যে তুই এখানে বসে পড়, বসে খেয়ে নে। তো ওরা খেয়ে নিল। আর হচ্ছে গিয়ে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি, কারণ ওরা আবার সব খেয়ে দিয়ে স্কুলে যাবে। দাদা তো বাড়ি নেই, দাদা গেছে কলকাতা। উষান একটু নামা। মেয়েকেও স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। আর এখনো উপরের ঘরটা গোছানো হয়নি, সকালবেলা ঝাড়ঝুট দিয়ে মুছিয়ে নিয়েছি, কিন্তু এই ড্রেসটা পরবে না, এই জামাটা পরবে, ওটা পরবে না, তো সেই জন্য ওটা চেঞ্জ করে এটা পরিয়ে দিলাম। আশীর্বাদ দিতে বলি এবার। আশীর্বাদ কালকে তোমার নমস্কার করিনি। একটা বাটিতে বাবার জন্য দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।